মা বলল, তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি? প্রতিদিন রাতে এসে যে বসে থাকে, একদম লজ্জা শরম নাই? সে কি ভাত চাইছে মা? না চাইলেও আমরা বুঝি। আর তাছাড়া ড্রয়িং রুমে যদি এইভাবে বসে থাকে, ওর সামনে কিভাবে আমরা খাবো? আমি বললাম, আমি তো ইচ্ছা করে বিয়ে করিনি মা, তোমাদেরই তো পছন্দের ছেলে। আমার হয়েছে যত জ্বালা। তোর বাবা নিজে কিছু বলতে পারে না, শুধু আমার সাথে এসে বক বক করে। মা সত্যি করে বলো তো, তোমরা কি ওর সাথে আমার সংসারটা হতে দিবে না? পাগল নাকি? কি বলে এইসব মেয়েটা? তোর বাবা উকিলের সাথে কথা বলেছে। তাহলে কি আমি ওকে বলে দেবো ও যেন রোজ রোজ আমাদের বাসায় না আসে? কি মা, বলো না কেন কিছু? মা তখন বলল, ঠিক আছে বলে দে, রোজ রোজ এরকম ঝামেলা আমারও আর ভালো লাগে না। আমি আমার স্বামীর সামনে গেলাম, ও আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। বাসা থেকে আসার পর এই প্রথম ওর সামনে গেলাম আমি। সে প্রতিদিনই আমাদের বাসায় আসতো, কিন্তু আমি কখনোই ওর সামনে যাইনি। আগের মতো আর ওর চেহারাটাও নেই, কেমন যেন কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। এর আগে কখনো এমন চেহারায় ওকে আমি দেখিনি। আমি বসতে বসতে বললাম, কেমন আছো? তখন সে বলল, ভালো। যাবে কখন বাসায়? প্রতিদিন যে এইভাবে আমাদের বাসায় এসে বসে থাকো, তোমার কি বিরক্ত লাগে না? না, আমার একদম বিরক্ত লাগে না। তোমার জন্যই তো আমি অপেক্ষা করি। তুমি আমার সামনে আসলেই তো আর বিরক্ত লাগে না। আর তুমি আমার সাথে কথা বলো না কেন? আমি বললাম, কথা বলতে ইচ্ছা করে না, তাই বলি না। তোমার নাম্বারটা বন্ধ করে রাখছো কেন? তুমি কি বুঝো না আমার নম্বরটা কেন বন্ধ করে রাখছি? তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না, তাই বন্ধ করে রাখছি। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল মনির? আজব কথাবার্তা বলতেছো। তাহলে আমাকে ছেড়ে কেন এখানে চলে আসছো? আমার সাথে কি তুমি থাকবে না সাথী? না মনির, তুমি তো জানো সরাসরি কথা বলা আমার খুব পছন্দের। আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছাই আমার ছিল না। তবুও যে তুমি প্রতিদিন আমার বাড়িতে এসে বসে থাকো, খুব বিশ্রী লাগে আমার কাছে। তাহলে আমার কি করা উচিত? তুমি কি জানো আমার বাবা মা হয়তোবা তোমার প্রতি খুবই বিরক্ত? মনির বলল, হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, এই জন্যই তো আমি তোমার টানে আসি। আমি যদি বলি আমিও তোমার প্রতি বিরক্ত, তাহলে কি আর আসবে না? হয়তো বা আসবো না, কিন্তু আমি জানি তুমি কখনোই আমার উপর বিরক্ত হতে পারো না। তোমার জানাই ভুল আছে মনির, আমি তোমাকে এখন খুবই বিরক্তিকর মনে করি। না হলে তো কবে একা একা তোমার বাসায় চলে যেতাম। মনির চুপচাপ। আমি মনিরকে বললাম, তোমাকে একটা কথা বলি, তুমি আর কখনোই আমাদের এই বাড়িতে আসবে না। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলেছে আমাদের ডিভোর্সের ব্যাপারে, খুব শিগগিরই তুমি কাগজপত্র পেয়ে যাবা। মনির বলল, ও তাহলে তোমার ইচ্ছেতে এসব কিছু হচ্ছে, কিন্তু আমার অপরাধ কি সেটা কি আমি জানতে পারি? আমি বললাম, তোমার তো কোনো অপরাধ নেই, তুমি অতিরিক্ত ভালো মানুষ, আর এটাই তোমার সমস্যা। তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে খুব বড় একটা ঝামেলা হয়েছে। মনির তখন বলল, হ্যাঁ কিছুটা। আমাদের অফিসের একটা কাজ তোমার বাবার অফিসে হওয়ার কথা ছিল, তাদের কাজের মানটা খুব একটা ভালো ছিল না, তাই আমাদের কাজটা অন্য একটা অফিসে দিতে বলেছি। আমি তাকে বললাম, তোমার কি উচিত ছিল না আমার বাবার কথাটা শোনা? তখন মনির বলল, শোনো, কাজের সময় কাজ, আর বাসায় আসলে তখন জামাই শ্বশুর। আমি তাকে ইঙ্গিত করে বললাম, এটাই তোমার সমস্যা। যাই হোক, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা জানাই। মনির আমাকে বলল, আমার সাথে আমার বাসায় চলো। আমি বললাম, শোনো, আগেই তোমাকে বলছি, বাবার যেমন তোমাকে নিয়ে তার অফিসে কিছু সমস্যা, আমারও বাড়িতে তোমাকে নিয়ে কিছু সমস্যা আছে, আর এত কথা তোমার সাথে আমি বলতে পারবো না। তুমি এখন চলে যাও, আর কখনোই এই বাড়িতে আসবা না। তখন সে বলল, তাহলে ভাতটা খেয়ে যাই। আমি বললাম, না, তোমার জন্য তো এক্সট্রা করে ভাত রান্না হয়নি এই বাড়িতে, বাসায় গিয়ে খেয়ে নিও। তোমার জন্য তো এই বাড়িতে রান্না হয়, সেখান থেকে না হয়